ইতালি ভিসা ভুক্তভোগীদের ডাকা ২৬ তারিখের মানববন্ধন কর্মসূচি স্থগিত কেন, কি কারণে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফয়সাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। কেন স্থগিত করা হয়েছে ২৬ তারিখে মানববন্ধন কর্মসূচি, চলুন শুনে আসি মেহেদী ভাইয়ের মুখ থেকে। আপনাদেরকে বলে রাখা ভালো, ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাইদের পক্ষ থেকে ২৬ তারিখের যে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে যারা কিনা এই আয়োজনের দায়িত্বে ছিলেন তাদের মধ্যেই হচ্ছে মেহেদী ভাই একজন, আরো অন্যান্য ভাইরাও ছিলেন। তাদের মধ্যে রয়েছে লোটাস ভাই, আতিকুর ভাই, আরো অন্যান্য। সেই যাই হোক, তো বন্ধুগণ চলুন শুনবো মেহেদী ভাইয়ের মুখ থেকে কেন স্থগিত করা হয়েছে ২৬ তারিখের মানববন্ধন কর্মসূচি। আসসালামু আলাইকুম। ইতালির ভিসা প্রত্যাশী সকল ভুক্তভোগীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সকলে অবগত আছেন, আগামী ৩০ আগস্ট ২০২৫ তারিখে ইতালির প্রধানমন্ত্রী জর্জো মেলোনির বাংলাদেশ সফরে আসার কথা ছিল। ইতালির প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা। এই কর্মসূচির মূল দাবি ছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের মাধ্যমে ভুক্তভোগীদের দীর্ঘদিনের ভিসা জটিলতা, দুঃখ দুর্দশা ও অমানবিক জীবনযাপনের চিত্র তুলে ধরার এবং ভিসা জটিলতার স্থায়ী সমাধানের জন্য মানবিক সহযোগিতা করা। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বিরতির বিশেষ আলোচনার জন্য ইতালির প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় বাংলাদেশ সহ এশিয়ার 5টি দেশের সফর স্থগিত করেছেন। ইতালির ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা একটি আশায় ছিল জর্জো মেলোনির বাংলাদেশ সফরের মাধ্যমে কূটনৈতিকভাবে ইতালির ভিসা জটিলতার একটি স্থায়ী সমাধান আসবে। ইতিপূর্বে বাংলাদেশ সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ইতালিয়ান এম্বাসির সাথে যোগাযোগ ও বৈঠক করেছেন এবং ভিসা জটিলতা সমাধানের জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। সকল অফিসিয়াল কার্যক্রম ও ভুক্তভোগীদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভিসা জটিলতার দৃশ্যমান সমাধান আসেনি। মন্ত্রণালয় থেকে আমাদেরকে বারবার বলা হয়েছে, কোনো দেশের ভিসা দেওয়া বা না দেওয়া তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় এবং ভিসা প্রক্রিয়া দায়িত্ব ইমিগ্রেশন অফিসের। যদিও ভুক্তভোগীদের দাবি ছিল তাদের ওয়ার্ক পারমিট দ্রুত নিষ্পত্তি। কোনো দেশের ওয়ার্ক পারমিট জমা করে পরেও জটিলতার কারণে ভিসা না দেওয়া অমানবিক বলে মনে করেন ভিসা প্রত্যাশীরা। পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা যে ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও ভিসার জন্য 2 বছর অপেক্ষা করা। সকল ভিসা প্রত্যাশী ভুক্তভোগীর পক্ষ থেকে গত 2022, 23 ও 24 সালের ভিসা জটিলতায় আটকে থাকা সকল ওয়ার্ক পারমিটগুলোর অতি দ্রুত নিষ্পত্তি করার জন্য ইতালিয়ান এম্বাসির কাছে বিনীত অনুরোধ থাকবে। বিশেষ অনুরোধ থাকবে বাংলাদেশ প্রশাসনিক সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ থাকবে ধারাবাহিকভাবে ইতালির ভিসা জটিলতার স্থায়ী সমাধানের জন্য অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাওয়ার। আমরা ইতালির ভিসা প্রত্যাশী ভুক্তভোগী, আমাদের যেন পুনরায় রাস্তায় নামতে না হয়, আন্দোলন সংগ্রাম করে দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দাঁড়াতে না হয়। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমাদের কোনো সংগঠন নেই। আমরা 40,000 ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী এবং আমাদের পরিবার সহ লক্ষাধিক সাধারণ জনগণ। বর্তমান রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে সুন্দর ও স্বাভাবিক রাষ্ট্র পরিচালনার জন্য আমরা ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা আমাদের অবস্থান থেকে বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতা ও সর্বোচ্চ উদার মানসিকতার পরিচয় দিয়ে আমরা ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করলাম। আমি আবারও বলতেছি, আমরা ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা সাময়িক স্থগিত ঘোষণা করলাম, আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করলাম। আমরা বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ সরকারকে আমাদের মানবিক দিক থেকে বিবেচনা করে রেভিডেন্স যোদ্ধা হিসেবে সার্বিক সহযোগিতার মাধ্যমে কূটনৈতিকভাবে ভিসা জটিলতার স্থায়ী সমাধান করার জন্য। সকল প্রকার ইতালি
ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের বিনীতভাবে অনুরোধ করব, আমরা যার যার অবস্থান থেকে শান্ত থাকি। অতি শীঘ্রই ভিসা জটিলতার সমাধান, দৃশ্যমান কার্যক্রম আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করেন অবশ্যই তা তার বান্দার কল্যাণের জন্য করেন। সকল ভুক্তভোগীর কল্যাণময় ভবিষ্যৎ কামনা করে আমাদের কর্মসূচি স্থগিত করা হলো। আল্লাহ হাফেজ। আমার প্রিয় ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাই ও বন্ধুগণ, আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওতে মেহেদী ভাই যে কথাগুলা বলেছেন সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসতে। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন। আমি এও আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পর্ধা সম্পর্কিত এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আশা করি আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিও শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছে লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।